নমস্কার বন্ধুরা, এবছরের ফেব্রুয়ারি মাসে আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা গিয়েছিলাম কলকাতার সবচেয়ে গ্র্যান্ড 5 স্টার হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলে, যেখানে একদিন থাকার প্ল্যান হয়েছিল। 130 মিটার উচ্চতার এই হোটেলে রাজকীয় আতিথেয়তা ও কলকাতা শহরের সৌন্দর্য একসাথে অনুভব করা যায়। বাইপাসে অবস্থিত এই হোটেলে রয়েছে 456টি রুম এবং আজ আপনাদের সামনে এই হোটেলের একটি কমপ্লিট ট্যুর তুলে ধরব। এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই মনে হবে শহরের কোলাহল ছেড়ে এক স্বপ্নময় জগতে প্রবেশ করেছেন। চলুন আপনাদের ঘুরে দেখাই এই হোটেলটি। প্রথমেই দেব আমাদের রুমের ট্যুর। তো আমরা আজকে আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেট করতে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গল কলকাতাতে। আমরা এখন আছি 52nd ফ্লোরে। আপনাদের রুমটা ঘুরে দেখাই। আইটিসি প্রপার্টিতে আমরা ফার্স্ট টাইম থাকছি, এবং আপনারা দেখুন কিভাবে ওরা সুন্দর সাজিয়েছে ওয়াইফের বার্থডে বলে, এবং এটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আমরা ফোন করেছিলাম, বলেছি ওয়াইফের বার্থডে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি ফোন করেছিলাম এবং আপনারা দেখুন খুবই ক্লিন রুম এবং কত সুন্দর, মানে আইটিসি প্রপার্টি যে ভালো হয় সেটা মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং দেখুন এখানে যে ফার্নিচার আছে বলুন, সব কিছুর মধ্যে একটা রয়্যাল ব্যাপার আছে। টিভি, ফার্নিচার, বসার চেয়ার, সব কিছুর মধ্যে একটা রয়্যাল ব্যাপার আছে। আপনারা বেডটাও দেখুন, কিং সাইজ বেড। ব্যাকড্রপটা দেখুন কি সুন্দর। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাইপাস, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা জেনারেলি প্রতিবার যেতে যেতে দেখি রুমটাকে বা এই হোটেলটাকে, আজকে এখান থেকে দেখতে পাচ্ছি ওই দিকটা। এখানেও এদের সোফা যেটা দিয়েছে খুবই সুন্দর, এবং এই টেবিলটাতে ওরা একটা কেকও সাজিয়ে দিয়েছে, কমপ্লিমেন্টারি কেক, বার্থডে কেক। আর এর পাশে দেখুন কি সুন্দর জায়গা, এখানে একটা আয়নাও আছে দেখুন, বসার জায়গা একদম ডান দিকে। আর এদিকে ওয়াশরুম, অনেক বড় ওয়াশরুম, বাথটাব আছে ওয়াশরুমে। ওয়াশরুমটা একবার দেখাই। খুবই ক্লিন, খুবই ওয়েল মেনটেন, খুবই রয়্যাল ওয়াশরুম। লাস্ট আই গেস অনেক বড় বড় প্রপার্টিতেই থাকে। আমি বোধহয় লীলা প্যালেস জয়পুরে এরকম একটা, মানে এরকম রয়্যাল একটা ওয়াশরুম দেখেছিলাম। অনেক আলো জায়গাতেও দেখেছি, বাট ওখানের কথা মনে পড়ছে। বাথটাব আছে এখানে, সুন্দর বাথটাব। আর এই হলো স্নানের জায়গা, খুবই সুন্দর। এখানে একটা বসার জায়গা আছে, অদ্ভুতভাবে এখানে একটা বসার জায়গা আছে। আর এই দিকে আরেকটা ওয়াশরুম আছে যেটা বেসিক্যালি লু, এটাও খুব ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন। একটা জিনিস হলো এখানে দেখুন ফার্নিচার, এখানে হচ্ছে জিনিসপত্র রাখার জায়গা। তারপরে এখানে লকার আছে, সুন্দর লকার। এখানেও অনেক স্টোরেজের অপশন দিয়েছে ওরা। এবং এখানে একটা মিনি বার, মিনি ফ্রিজ মতো আছে, যেখানে কিছু ফুড অ্যান্ড ড্রিঙ্কস রাখা আছে। এগুলো কমপ্লিমেন্টারি নয়, বাট তা ওরা সাজিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। তো এই হলো আমাদের রুম ট্যুর। এরপরে বাকিটাও আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা এই হোটেলেরই রুফটপ রেস্টুরেন্ট স্কাই পয়েন্টে ডিনার করতে গিয়েছিলাম, যেখানে লাইভ মিউজিক চলছিল। এখানের খাবার খুবই ভালো ছিল, যদিও খাবার দিতে একটু দেরি হচ্ছিল।
পোর্শন ওয়াইজ ঠিক আছে। খাওয়া দাওয়ার পর আমরা হোটেলটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকেই এই হোটেলের বিভিন্ন রেস্টুরেন্টে ডিনার বা লাঞ্চ করতে এসে থাকেন। এই হোটেলে অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে। স্কাই পয়েন্ট ছাড়াও গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন এই হোটেলের একটি অত্যন্ত জনপ্রিয় রেস্টুরেন্ট। এছাড়াও রয়েছে দার্জিলিং লাউঞ্জ, দ্য ব্রাস রুম, রয়্যাল ভেগা, ওটিমো এবং অভ্যর্থনা। পরের দিন সকালে উঠেই আমরা ব্রেকফাস্ট করতে আইটিসিরই ইনহাউস রেস্টুরেন্ট গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে চলে গেলাম। আমরা এখন এসেছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে, এদের ইনহাউস রেস্টুরেন্ট, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে এলে দেখতে পাবেন যে এদের ভ্যারাইটিস প্রচুর, মানে প্রচুর রকমের খাবার। এখন দেখলাম যে লুচি, তরকারি এগুলো আছে। আরও অনেক খাবারের অপশানস আছে যেখান থেকে আপনারা ট্রাই করতে পারবেন। খাবারগুলো কেমন সেটা দেখা যাক, কারণ লাস্ট আমার 1 বছর আগেই আমরা একবার এখানে এসেছিলাম। তখন খাবারের অপশানস প্রচুর ছিল, বাট খাবার আমার পার্সোনালি সেরকম অতটাও লাগেনি যেরকম আইটিসি বা এরকম প্রপার্টিতে হওয়া উচিত। বাট আজকে দেখা যাক খাবারের অপশানস কেমন। আপাতত আমি চা নিয়ে এসেছি, সকাল সকাল চাটা আমার মাস্ট, তো চা নিয়ে এসেছি, চাটা দিয়ে স্টার্ট করবো। কি কি খেলে আর তোমার কেমন লাগলো এখানে? তো এখানে খাবার অপশান প্রচুর ছিল, অলমোস্ট এভরি পার্ট অফ ইন্ডিয়ার যত রকম খাবার হয় সব রকমই ছিল। আমি খেয়েছিলাম লোকাল লাভ বলে একটা স্টল ছিল, সেখানে মানে ওই কচুরি, লুচি, তারপরে আলু পরোটা, পনির পরোটা সব ছিল। তো আমি ওইটা খেয়েছি, আলু পরোটা খেয়েছিলাম, লুচি খেয়েছিলাম। আমার হাজব্যান্ড কি একটা হিং আলু বলে কোনো একটা তরকারি খেয়েছে, আমি চানা মশলা খেয়েছিলাম, কিন্তু হিং আলুটা বেটার খেতে ছিল। তো লুচির সাথে খুব ভালো লাগছিলো ওটা খেতে। আর এটা ছাড়া আমার খুব হচ্ছে ম্যান্ডেটারি হচ্ছে একটা ওই ইয়োগার্ট বোল হয় না, তো এইখানে আমি দেখলাম সেটার সাথে হচ্ছে স্ট্রবেরি চপ করা, তারপরে গ্র্যানোলা, অনেক কিছু ছিল। তো সব মিক্স করে খেয়েছি, ফ্ল্যাক্স সিডস এসব ছিল। তো আমার ভীষণ ভালো লেগেছিলো ইয়োগার্ট বোলটা, নিজে বানাও। আর এটা ছাড়া আমি খুব একটা মানে আমার ভীষণ মানে পেট ভরে গেছে, আর আমার জায়গা নেই এক বিন্দু খাওয়ার। এরপর আমরা চলে গেলাম আইটিসির সুন্দরী সুইমিং পুলটা দেখতে, যেটি 40th ফ্লোরে ছিল। 40th ফ্লোরে সুইমিং পুল ছাড়াও ছিল একটি স্পা ও জিম। এই প্রপার্টি আরেকটা, এই রুমের আরেকটা সুন্দর ব্যাপার দেখাই, যেটা অফকোর্স অন্য জায়গাতেও দেখেছি আমরা, বাট এখানেও দেখলাম। সেটা হচ্ছে এখানে বিছানার পাশে, বেডের পাশে একটা ট্যাব রাখা আছে, যেখান থেকে অনেক কিছু রুমের কন্ট্রোল করা যায়। যেমন আপনি যদি রুম কন্ট্রোল বলে একটা অপশান আছে, তো আপনি যদি রুম কন্ট্রোল টিপে রুম কন্ট্রোল প্রেস করে এখানে লাইটটা ডিম করতে চান বা কিছু করতে চান, যেমন ধরুন এখানে লেখা আছে বাথরুম সিলিং, মানে বাথরুম সিলিংয়ের লাইট যদি কন্ট্রোল করতে চান এখান থেকেই করতে পারবেন। এখান থেকে করলে সিলিংয়ের লাইট বন্ধ হয়ে যাবে। তারপরে আপনার এখানে মুড লাইটিং বলে একটা অপশান আছে, মুড লাইটিংয়ে প্রেস করলে আপনি যদি ঘুমানোর সময় পুরো রুমের লাইট নিভিয়ে দিতে চান, গুড নাইটে প্রেস করবেন, পুরো রুমের লাইট নিভে গেল। আবার আপনি যদি সব জ্বালিয়ে দিতে চান তাহলে ব্রাইট বলে একটা অপশান আছে, জ্বলে গেল লাইট। তারপরে সিনেমার মতো যদি লাইটিং চান অপশান আছে, সিনেমা লাইটিং। এসিরও অপশান আছে, এসি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এই ট্যাব থেকে। তো খুবই সুন্দর, মানে লাক্সারি যে বলে আর ডোরটা দেখাও, ডোরটা সেটা মানে খুবই সুন্দর এখানে। আর ডোর বলে যে অপশানটা, সেটা হচ্ছে আপনি এখান থেকেই যদি ধরুন বাইরে কেউ নক করছে, তো এখান থেকেই আপনারা দেখতে পাবেন যে বাইরে কে এসছে। তো সেটা দেখে আপনি যদি চান তাকে ঢুকতে দিতে, তাহলে আনলক অপশনটা প্রেস করলে দরজাটা নিজে থেকে খুলে যাবে। তো সেটাও এখান থেকেই কন্ট্রোল করা যায়, উইচ ওয়াজ রিয়েলি গুড।
অবশেষে সুন্দর একটি দিন কাটানোর পর আমাদের চেক আউটের সময় এলো। আপনাদের জানিয়ে রাখি, এই একদিনের স্টের জন্য আমাদের খরচ হয়েছিল 16,000 টাকা। তবে আমাদের এক্সপিরিয়েন্স দারুণ ছিল এবং আশা করব আপনাদেরও এই ট্যুরটি ভালো লাগবে।